মাছ চাষের ডুবন্ত খাবার দিবেন। কেন? কারণ কি খাদ্য খরচ কমাইতে চান, পাশাপাশি ডুবন্ত খাবার দিলে খাদ্য খরচ কমে, তাই না? সো এই কারণে আপনি ডুবন্ত খাবার দিতে চাইতেছেন। আবার আপনার আশেপাশে খাবার পাওয়া যায়, এই কারণে আপনি ডুবন্ত খাবার ব্যবহার করতে চাইতেছেন। কিন্তু ডুবন্ত খাবার ব্যবহার করলে কিছু অসুবিধা আছে। পুকুরে অতিরিক্ত গ্যাস হতে পারে, পুকুরের পানি অতিরিক্ত সবুজ হতে পারে, পাশাপাশি মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে, এবং কি আপনার পুকুরে যদি ঘনত্ব বেশি থাকে এই ক্ষেত্রে মাছের রোগ ব্যাধিও বাড়তে পারে। কারণ কি ডুবন্ত খাবার সম্পূর্ণ খাবার মাছ খাইতে পারে না, এতে করে পুকুরে তলদেশে এই খাবারগুলো যায় পচে, এখান থেকে পুকুরে গ্যাস তৈরি হয়। আবার আপনার পুকুরে মাছের ঘনত্ব বেশি আছে, এইসব কারণে আপনার পুকুরে কিন্তু রোগ ব্যাধি তৈরি হতে পারে। অবশ্যই সঠিক ঘনত্বে মাছ চাষ করার চেষ্টা করবেন, এবং কি আপনি মাঝে মাঝে ডুবন্ত খাবার ব্যবহার করলে এতে করে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়, অন্যদিকে আপনি ভালো একটা ফলাফল পাবেন। সো ডুবন্ত খাবার রেগুলার না ব্যবহার করাই ভালো। এখন আপনি বলতেন তাহলে আমি ভাসমান খাবার ব্যবহার করবো, হ্যাঁ ভাসমান খাবার ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু কিছু মাছ আছে যেসব মাছ প্রাকৃতিক খাবারই বেশি খায়, এই মাছের জন্য আপনি কী করতে পারেন, মাঝে মাঝে ডুবন্ত খাবার দিতে পারেন। এতে করে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা প্রাকৃতিক খাবার তৈরি হয়। ডুবন্ত খাবারের উপাদানগুলো আপনি হাতে আশেপাশে পাবেন। শুধুমাত্র সরিষা খোল দিয়ে ডুবন্ত খাবার হয় না, আপনি যদি বিভিন্ন উপাদান মিশিয়ে যদি খাবার তৈরি করতে পারেন, এতে করে ভালো রেজাল্ট পাওয়া যায়। যেমন ধরেন অটো কুড়া দিলেন, ডিওআরবি দিতে পারেন, সরিষার খোল দিতে পারেন, সয়াবিন খোল দিতে পারেন, শুটকির গুঁড়া দিতে পারেন, পাশাপাশি অনেকে গমের বসি দিয়ে থাকেন, অনেকে ভুট্টার গুঁড়া দিয়ে থাকেন। এইসব উপাদান দিয়ে যদি আপনি আপনার মাছের জন্য সঠিক পরিমাণ প্রোটিন সবজি দিয়ে খাবার তৈরি করে নিতে পারেন, এতে করে রেজাল্ট ভালো আসবে। যেমন কার্পজাতীয় মাছের জন্য 24 থেকে 26% প্রোটিনের খাবার তৈরি করে নিলেন, তেলাপের জন্য 27 থেকে 29% প্রোটিনের খাবার তৈরি করলেন, পাঙ্গাসের জন্য 28 থেকে 29% প্রোটিনের খাবার তৈরি করলেন। আবার আপনি যদি চিন্তা করেন যে আমি ক্যাটফিশ জাতীয় মাছের জন্য ডুবন্ত খাবার দিব, এই ক্ষেত্রে কিন্তু উচিত হবে না। ডুবন্ত খাবার ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে না দেওয়াটা ভালো। এবং আমরা বলে থাকি ভাসমান খাবার দিয়ে চাষ করলে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় তেলাপিয়া, ক্যাটফিশ জাতীয় মাছ এবং কি কই মাছের ক্ষেত্রে। এই তিনটা মাছের ক্ষেত্রে চেষ্টা করবেন ভাসমান খাবার দেওয়ার জন্য।